মুত্তাকির বৈশিষ্ট্য হলো সে সুদিনে দুর্দিনে সর্বাবস্থা আল্লাহর রাহে দান করবে। হ্যাঁ, তার কষ্ট আছে, কষ্ট থাকলে সেই অনুপাতে কম করে দান করবে, কিন্তু তখনও সে করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগ সংবরণ করতে পারে। কঠিন একটা বিষয়। অনেক ভালো ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, কপালে সিল পড়ে গেছে, লম্বা দাড়ি আছে, হয়তো আলেম মানুষও, দায়ী মানুষও, কিন্তু ওনার আসল রূপ বা চেহারা এইটা ওনার রাগের সময় ফুটে ওঠে, এবং সেটা না দেখলে বোঝা যায় না উনি আসলে মানুষটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, জান্নাত যে মুত্তাকিদের জন্য, সে মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্য থেকে দ্বিতীয় গুণ হলো তারা নিজেদের ক্রোধকে সংবরণ করতে পারে। ক্রোধ সংবরণ করার কথা আল্লাহ বলেছেন, ক্রোধ না থাকার কথা আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল ক্রোধ থাকাটা খারাপ না, ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারাটা খারাপ। যদি কেউ রাগ তার ভিতরে একেবারেই নাই, সে ধোঁড়ার সাপ, এটা প্রশংসার কোনো বিষয় না। আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ, আল্লাহ বলেন না যাদের গোস্বা রাগ বলতে কিচ্ছু নাই এরা মুত্তাকি, আল্লাহ বলেন নাই। তাহলে বোঝা গেল গোস্বা রাগ থাকতে হবে, কারণ এটা নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে গোস্বা রাগের দরকার হবে কি হবে না? দেখুন এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ, আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ। আদিমিন আল গাইজ মানে হলো যাদের রাগ নাই। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ সেটা বলেন নাই। তাহলে বোঝা গেল রাগ থাকতে হবে, কিন্তু রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এইটা বড় জটিল কাজ। বেশিরভাগ মানুষ রাগ উঠে গেলে ডায়রিয়ার রোগীর মতো হয়ে যায়। ডায়রিয়ার রোগী যেরকম একটা পর্যায়ে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার স্টুল পাস তার হাতে, তার নিয়ন্ত্রণে থাকে না, এরকম একটা লেভেলে চলে যায় না? আমি বলি বদরাগী রোগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না নিজেরে, সেই জন্য কল্পনা করে যে আমি ওই পেশেন্টের মতোই, আমিও আমার আউট অফ কন্ট্রোল। এই রোগের রোগী আমরা বেশিরভাগ মানুষ, অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। কিভাবে রাগ কন্ট্রোল করবেন? দীর্ঘ আলোচনার ব্যাপার, আমি সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলি। নাম্বার 1, মানুষকে ক্রোধান্ধ করে দেয়, প্রচন্ডভাবে মানুষকে রাগান্বিত করে দেয় ইবলিস। কিসে করে? ইবলিস, শয়তান। তো এই জন্য শয়তানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া। যখন রাগ উঠবে, মনে হবে যে আমি এখন বোধহয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, আমি বোধহয় এমন কিছু বলে ফেলবো যেটাও মানে আমাকে অস্বস্তিতে ফেলবে বা আমাকে মুখ ছোট করে দিবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব রাগান্বিত হয়ে কাঁপছিল, থরথর করে, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকজনকে শুনিয়ে শুনিয়ে বলছেন, ওই ব্যক্তিকে না, আরেকজনকে বলছেন, এই যে লোকটা অনেক রাগান্বিত হয়ে পড়েছে, আমি একটি বাক্য জানি যে বাক্যটি সে পাঠ করলে আল্লাহ তাআলা তার রাগকে কন্ট্রোল করে দিবেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এটা কিন্তু ওই ব্যক্তিকে শুনায় তিনি বললেন। তার দাওয়ার হিকমা দেখেন। নবী যদি ডাইরেক্ট তাকে বলতেন, এই ভাই মাথা গরম করছে কেন, আউযু বিল্লাহ পড়ো, হয়তো লোকটা ডিনাই করে বসতো রাগের আতিশয্যে, নবীজির মুখের উপর ডিনাই করার কারণে বেঈমান হয়ে যেতে পারত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সে যেন শুনতে পায়, এভাবে আরেকজনের সাথে জিনিসটা আলাপ করেছেন। পারপাস সার্ভ হয়ে যাবে, কিন্তু তার কোনো বাজে রিঅ্যাক্টের আশঙ্কা থাকবে না। আমরা যে নবীর উম্মত, তার দাওয়াতে কত হিকমা ছিল, কত কৌশল ছিল, কত প্রাজ্ঞতা ছিল, কত বিচক্ষণতা ছিল। এমনি এমনি মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনাতে, একটি বছর আরামে ঘুমাতে পারেননি, নিশ্চিন্তে ঘুমাতে পারেননি। কখনো বদর, কখনো উহুদ, কখনো তাবুক, কখনো খন্দক, একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনটা সময় পরিস্থিতিতে একটা মানুষের বেঁচে থাকা যেখানে দায়, সেখানে তার মিশনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশনে পরিণত করে দুনিয়া থেকে গেছেন। পৃথিবীতে তার চাইতে সাকসেস আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না। 10 বছরে তো আমরা আমাদের সংসারের অবস্থাই পরিবর্তন করতে পারি। আপনারা অনেকে আছেন 20 বছর হয়ে গেছে, এখনো গোছায় উঠতে পারেন। 10 বছরে বিশ্ব মানবতার মোড় ঘুরিয়ে দিয়ে তারপর চলে গেছে, সাকসেস হয়েছে। এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিচক্ষণতা দিয়েছেন, তাকে যে হিকমা দিয়েছেন, সেটা কোরআনের প্রতি শব্দে শব্দে তার হিকমার আলোচনা রয়েছে। এই জন্য নবীজির সম্পর্কে তার সহধর্মিনী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র ছিল কোরআন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওরা রাগান্বিত হয়েছে, তিনি সরাসরি তাকে না বলে তিনি বললেন,
আমি একটা বাক্য জানি যেটা বললে তার রাগ প্রশমিত হয়ে যাবে, তার রাগ প্রশমিত হয়ে গেছে। আপনারা এও জানেন, বারবার শুনেছেন যে নবীজি যখন সোসাইটিতে কোনো ভায়োলেশন দেখতেন, কোনো শরিয়া বিরোধী কাজ দেখতেন, আল্লাহর বিধানের পরিপন্থী কিছু দেখতেন কোনো ব্যক্তি বিশেষের মধ্যে, তাকে বললে হয়তো তিনি লজ্জায় পড়ে যাবেন, আনইজি ফিল করবেন, নবীজি মিম্বরে উঠে বলতেন, আমার কি হলো, কিছু লোককে দেখি তারা এরকম এরকম কাজ করে যেটা করা উচিত নয়। তাতে যাকে তিনি সংশোধন করতে চাইতেন তিনি সংশোধিত হয়ে যেতেন, আবার তিনি কারোর সামনে লজ্জার মুখেও পড়তেন না। তো এইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, তার দ্বীনকে জিন্দা করবার জন্য, আমাদের আত্মশুদ্ধির জন্য তিনি বহুমুখী চেষ্টা করেছেন। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগ সংবরণ করা। রাগ কিভাবে সংবরণ করব তার একটা পদ্ধতি বললাম। খুব বেশি মাথা গরম হয়ে গেলে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ বুঝে উপকারিতা চিন্তা করে পড়তে হবে। শুধু মন্ত্রের মতো পড়লাম সেই মানসিকতা থেকে পড়া উচিত না, পড়তে হবে বুঝে। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে বা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে, বিভ্রান্ত করবে, করতে চাইবে, তখন তুমি আল্লাহর কাছে পানা চাইবে শয়তান থেকে। তাহলে শয়তান থেকে যখনই আশ্রয় চাইবো, আল্লাহ আমাদের রাগ সংবরণ করবো। এখন আউযুবিল্লাহ পড়লে রাগ প্রশমিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপর আমরা আমল করবো। এক। দুই নম্বর হলো, রাগ প্রশমিত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবস্থার পরিবর্তন করতে। এটা একেবারে হাতে নাতে আমরা দেখতে পাবো। দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়ে গেলে বসে যাওয়া, বসা অবস্থায় রাগান্বিত হলে শুয়ে যাওয়া, এবং আরো একটা কার্যকর উপায় হলো স্থান ত্যাগ করা। আপনার এখন রাগ উঠছে, এখান থেকে আপনি সরে যান, আপনি 1 ঘন্টা পরে আসেন, দেখবেন রাগ আগের যে ইয়েতে ছিল, মানে স্পিড যেটা ছিল ওইটা আর নাই। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অজু, রাগ হলে অজু করার কথা। রাগ হলে আমাদের শরীর গরম হয়ে যাওয়ার সময়, যখন আমরা অজু করি তখন শয়তান আমাদের মধ্যে বদরাগটা সৃষ্টি করে, তখন মানুষের রাগ প্রশমিত হয়ে যায়, একটা লেভেলে চলে আসে। বদরাগ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো সে রাগ সংবরণকারী হতে হবে। আমাদের অনেক বোনরা আছেন, অনেক ভাইরা আছেন, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এবং নিজের বদরাগকে আবার সার্টিফাই করার জন্য ওইটাকে এমনভাবে আমরা উপস্থাপন করি মনে হয় এটা বিশাল বড় একটা গুণ। পোলাপান দেখবেন এখন সব ক্রেজি, ছোট্ট পোলাপান সব কি ক্রেজি। আমরা আমাদের শৈশবের কথা মনে পড়ে, গ্রামে গঞ্জে যারা বড় হয়েছি, আমরা মাটিতে পড়ে থাকতাম, খেলাধুলা করতাম, জাস্ট ধোঁয়ার সাপের মতো, 10টা খোঁচা দিলেও জিদ উঠতো না। আর এখন পোলাপানরা কিচ্ছু বলার আগেই ফুসফুস করে ওঠে, তাই না? বাসায় বাপের বন্ধু আসছে, আঙ্কেল আসছে, ও পিস্তল নিয়ে দাঁড়াচ্ছে। অ্যাপ্রোচটা এরকম। এর অনেক কারণ আছে অবশ্য, সাইকোলজিক্যালি তারা চেঞ্জ হয়েছে, নানা কারণ আছে, বদরাগী হয়ে যাচ্ছে। এখন বাপ মা যে সে অনেক সময় গর্ব করে, অনেক রাগ, এই অনেক রাগ বলার যে স্টাইল, অনেক রাগ যে আমার ছেলেটার বা আমার মেয়েটার পিচিটার, এটা বলার যে স্টাইল, সেই স্টাইলটা কি এটা যেন সে প্রাউড ফিল করছে, মানে মনে হয় যে তার বাচ্চা পিএইচডি করছে। আরে ভাই, আপনার বাচ্চা অনেক রাগী মানে সে পেশেন্ট, আপনি ডিজাস্টারের মধ্যে আছেন, আপনি ছোট মুখে বলবেন ভাই সরি, বাচ্চাটা খুব সরি। আপনি যেভাবে বলছেন অনেক রাগ, মনে হচ্ছে আপনি প্রাউড ফিল করছেন, মানে রোগকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এমন একটা ভাব ব্যাপার। আর নিজের রাগকেও মানুষ এভাবে অ্যাপ্রিসিয়েট করে, ম্যাক্সিমাম মানুষ জানেই না সে নিজে একজন অসুস্থ মানুষ, তার ট্রিটমেন্ট দরকার। সে বলার সময় এমনভাবে বলে, ভাই আমার উল্টাপাল্টা দেখলে মাথা ঠিক থাকে না ভাই। অ্যাপ্রোচটা হলো যে আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আমি কোনো অন্যায় সহ্য করি না, তো ঠান্ডা মাথা সব আকাঙ্ক্ষা নিজে করে যাচ্ছে, কিন্তু আরেকজন উল্টাপাল্টা দেখলে তার মাথা গরম হয়ে যায়, নিজেরটা সে খুব ঠান্ডা মাথায় কন্টিনিউ করে যায়। বদমেজাজ, বদরাগী, যাদের রাগ কন্ট্রোলে থাকে না, সে যত বড় নামাজি হোক, যত রোজাদার হোক, সে মুত্তাকি হতে পারে না। এবার চিন্তা করুন, আমরা অনেক নামাজি মানুষ আটকা পড়ে যাব, অনেক তাহাজ্জুদ গুজার মানুষ আটকা পড়ে যাব না? এই জন্য ভাই, আল্লাহর জন্য বিনম্র হয়ে যেতে হবে। রাগ করে ফেলেছি কারোর সাথে, মাপ চাইতে কোনো দ্বিধা করা যাবে না। মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা রাগ সংবরণকারী হবে। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করবে। মানুষকে কি করতে জানে? ক্ষমা করতে জানে। এটাও আমরা অনেকে করতে পারি না, ইগো আমাদের এসে বাধা দেয় যে কিভাবে আমি এটা মাফ করব, ভুলতে পারি না। এই যে মানুষকে ক্ষমা করতে না পারা, এটা অনেক খারাপ একটা গুণ, যেটা আমরা অনেক নামাজি কালামী মানুষও খেয়াল করি না। মানুষকে ক্ষমা করে দিতে হবে, কারোর প্রতি কোনো দুঃখ বেদনা রাখা যাবে না।
এই গুণটা যে যত বেশি অর্জন করবে সে আল্লাহর কাছে তত বেশি মুত্তাকি হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে পরে আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হলো কোন একটা অন্যায় কাজ হয়ে গেলে, কোন একটা অশ্লীল কাজ হয়ে গেলে, কোন একটা গুনাহের কাজ হয়ে গেলে, আও যালামু আনফুসাকুম নিজের প্রতি নিজে কোনো অবিচার করে ফেললে, যাকারুল্লাহ আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম এরপর আল্লাহর কাছে তার এই পাপের জন্য সে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কে ক্ষমা করার অধিকার রাখে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন এরপর আল্লাহর কাছে এভাবে ইস্তেগফার করার পর দ্বিতীয় দফা এই গুনাহটা সে করে না, আল্লাহর ভয়ে, আল্লাহর বান্দা হিসাবে সে এটাকে পুনরায় আবৃত্তি করে না, আর এই গুনার পিছনে এই গুনাতে আসে না। এই বৈশিষ্ট্যগুলো যদি উল্লেখ করে, এই বৈশিষ্ট্য যদি কেউ অর্জন করে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার এই মানুষগুলোর বিনিময় হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাত লাভ। এই দুটা জিনিস ওয়া নি'মা আজরুল আমিলিন আর আমলকারীদের বিনিময় কতই না ভালো। যে পরিবেশের মধ্যে আপনারা বড় হচ্ছেন বা জীবন পার করছেন, এখানে চতুর্দিকে চোখের গুনার হাতছেন। কতবার ইস্তেগফার করা উচিত, কতবার ইস্তেগফার করা উচিত, কত বেশি ইস্তেগফার করা উচিত, আল্লাহর সাথে বোঝাপড়াটা কত বেশি পরিষ্কার করা উচিত। আমরা একটা লাইফ এনজয় করছি, কিন্তু কোরআন যে লাইফের পথে আহ্বান করেছে সেটা আমরা এনজয় করার সুযোগ পাই নাই। আমি সেটাই আপনাদের আহ্বান করেছিলাম, আবারও সেটাই আহ্বান করছি যে প্লিজ কোরআন আমাদেরকে যেরকম লাইফ, আমাদের যে জীবন যাপন করতে বলেছে সেটাকে আমরা করতে শিখি এবং করতে জানি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ইমানদারদের বা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করার চেষ্টা করব এবং কোরআনকে আমরা বুঝে পড়ার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করব, আলোকিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।